নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে। আজকে আমি আপনাদেরকে এ সপ্তাহের যে লগ্নফল সেটা বলবো। এ সপ্তাহ বলতে 30শে মার্চ থেকে 4ঠা এপ্রিল, এই সময় বিভিন্ন লগ্নের মানুষদের কীরকম যাবে না যাবে সে সম্বন্ধে কিন্তু একটা আভাস আপনাদেরকে দিয়ে রাখবো। আমি কিন্তু এখানে রাশিফল বলছি না, আমি এখানে লগ্নফল বলছি। লগ্নফল আমার মতে বেশি কার্যকরী রাশিফলের থেকে। তার কারণ আমরা যারা জ্যোতিষী রয়েছি তারা কিন্তু কেউ রাশির থেকে বিচার করি না, আমরা প্রত্যেকে কিন্তু লগ্নের থেকে বিচার করি। যেমন আপনাদের বলা হয় যে আপনাদের অমুক হাউসটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে না, তাহলে আমরা যে বলি অমুক হাউসটা আপনার ভালো রেজাল্ট দিচ্ছে না বা ওই হাউসটা আপনার জন্য এখন খুব ভালো, সেটা আমরা কোথার থেকে বিচার করি? আমরা সেটা লগ্নের থেকে বিচার করি, কখনই আমরা সেটা রাশির থেকে কিন্তু বিচার করি না। তো ট্রানজিটে বর্তমানে বৃহস্পতি এবং শনির যে অবস্থান চলছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই লগ্নফল তৈরি করেছি, যেটা আমি আপনাদের সামনে এখন বলবো। মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনফিডেন্স লেভেল হাই থাকবে। যাদের অফিসে বসে কাজ তাদের জন্য সময়টা কিন্তু কমফোর্টেবল নয়। যাদের অফিসে বসে কাজ তাদের জন্য কিন্তু সময়টা কমফোর্টেবল নয়। বৃষ লগ্নের ক্ষেত্রে চ্যারিটির জন্য ব্যয় হতে পারে, বাট ইনকাম থাকবে, কম্পিটিশনে জয়লাভ। মিথুনের ক্ষেত্রে লাভদায়ক সপ্তাহ, বাট কর্মের ব্যাপারে অনীহা কোনো কিন্তু আসতে পারে। আচ্ছা, কর্কট লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাফ করবেন, বিদেশে কাজের সুযোগ আসতে পারে, উচ্চ শিক্ষার কিন্তু যোগ একটা রয়েছে। সিংহ লগ্নের ক্ষেত্রে সঠিক গাইডেন্স মেনে চললে প্রাপ্তি আছে, বাট সব কিছু ডিলে হওয়ার সম্ভাবনা। কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মস্থলে প্রত্যাশা পূরণে অসুবিধা, স্পাউসের থেকে অর্থ লাভ। তুলার ক্ষেত্রে স্পাউসের কনফিডেন্স বৃদ্ধি, বিয়ের কোনো কথাবার্তা হতে থাকলে সেটা কিন্তু পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কর্মের ব্যাপারে প্রতিকূল সপ্তাহ, অফিসে তর্ক বিবাদে না জড়ানোই কিন্তু ভালো। ধনুর ক্ষেত্রে বাহন ক্রয়ের যোগ রয়েছে, লাভ অ্যাফেয়ার। মকর লগ্নের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য, ট্রান্সফার যোগ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দুর্দান্ত কমিউনিকেশনের মাধ্যমে কাজ হাসিল হতে পারে, পিতার আনুকূল্য লাভ। মীন লগ্নের ক্ষেত্রে ঘুরে ফিরে ডিজিজ আসতে পারে, ক্রনিক কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, হঠাৎ অর্থ প্রাপ্তি, এগুলো কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা ছিল আমার লগ্ন সম্বন্ধে লগ্নফলের যে বিশ্লেষণ এ সপ্তাহে, অর্থাৎ 30শে মার্চ থেকে 4ঠা এপ্রিল, এই সময়টার জন্য। তো কেউ যদি কনসালটেন্সি নিতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের একটা নক্ষত্রের একটা সিরিজ চলছিল পুরো 27টা নক্ষত্র নিয়ে, যেটা কিনা আপাতত হয়েছে বিশাখা নক্ষত্র পর্যন্ত। এর আগের নক্ষত্র নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, ভিডিও করেছি। সেই ভিডিও দেখতে কেউ যদি উৎসুক হন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, এবং আপনার যে নক্ষত্র আপনি শুনতে চান সেই নক্ষত্রে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন সেই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সপ্তাহটা খুব ভালো কাটুক। নমস্কার।